এই রহমত বরকত মাগফিরাতের কথা হাদিসে নাই, এটা বলা বেদাত, যারা বলছে তারা গুনার কাজ করছে। আর আমরা যদি নাও বলি রহমত বরকত মাগফিরাত দিয়ে আল্লাহ তাবারক তাআলা রমাদান মাসকে যে ঘিরে রেখেছেন, এতে কোনো সন্দেহ নাই। রমাদানুল মুবারককে রহমত বরকত মাগফিরাত তিন ভাগে ভাগ করা কি ঠিক? এই ভাগ যে করা হয়েছে রমজানের মুবারককে, আমরা অনেকেই শুনি, বলি বা চর্চা করি। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন বারাকাতের, আর শেষ 3 দিন মাগফিরাতের, নাজাতের। এইটা আসলে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এখন এটি কিছু কিছু মেসেজ, কিছু কিছু তথ্য এবং কথা এমনভাবে প্রচার হয়ে গেছে, এগুলোকে শোধরানো বড় মুশকিল। আপনি বলেন যে এগুলো সহিহ হাদিসে নাই, এটা না বলাই ভালো, এটা হয়তো একটি লিবারেল বললেন, বলা যায়, কেউ শুনবে বা কেউ শুনবে না। আমরা 3-4 দল হয়ে যাই। এক দল হয়তো বলবে এই রহমত বরকত মাগফিরাতের কথা হাদিসে নাই, এটা বলা বেদাত, যারা বলছে তারা গুনার কাজ করছে। তাহলে উনি বাড়াই বললেন। আবার আরেক দল বললেন যে হ্যাঁ এগুলো বলতেই হবে, বরকতের কথা হাদিসের মধ্যে আছে, আপনি বললেই হবে। এখন হ্যাঁ সাথে তর্ক করে লাভ কি? সে তো উঁচু মানের মূর্খ লোক, ওর সাথে ঝগড়া করবেন মানে আপনি ঠকবেন। ওই যা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা, মূর্খদের সাথে সালাম সালাম বলা ছাড়া তো কোনো উপায় নাই। মোট কথা হলো, যেটা হাদিসে নাই এটাকে আমরা হাদিস বানাতে চেষ্টা করব না। আর আমরা যদি নাও বলি রহমত বরকত মাগফিরাত দিয়ে আল্লাহ তাবারক তাআলা রমাদান মাসকে যে ঘিরে রেখেছেন, এতে কোনো সন্দেহ নাই। যদিও হাদিস এটা হয়তো দুর্বল, হাদিস নাই, হাদিস মাউদু হতে পারে, কিন্তু এটা তো সত্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মাসের উপরে মর্যাদাবান করেছেন, এই মাসকে বরকতময় করেছেন কোরআন নাজিলকে দিয়ে। সুতরাং এই ব্যাপারে কোনো বিতর্ক নাই, হাদিস হয়তো নাই আর কি। আর আমাদের কিছু জিনিস ভুল প্রমাণিত হয়ে যাওয়ার পরেও এতটা বেশি সমাজে, আমাদের কথায়, আমাদের কাজে এটা এত বেশি প্রচলিত হয়ে যায় যে এখন এটাকে আর রোধ করাও মুশকিল। ভুল কথা কিন্তু আমরা স্বাভাবিকভাবেও বলি, কিন্তু এটা এখন আর ভুল থাকে না। যেমন আপনারা অনেকেই বলেন তোমার মা কি করে? মা ভাত পাক করে। এই উত্তরটা পুরাপুরি অশুদ্ধ উত্তর। মা ভাত পাক করে না, মা চাল পাক করে। চাল পাক করার পর এটা ভাতে পরিণত হবে। এখন যে আপনি বললেন ভাত পাক করে, ভাত পাক করলে এটা তো যাও হয়ে যাবে। একেবারে শতসিদ্ধ একটা মিথ্যা কথা। কিন্তু এটা কি আপনি মিথ্যা বলবেন? প্রসিদ্ধ একটা ব্যাপার, মাকুলা আর কি, এটা কথা। দেখেন এটা কতটা প্রসিদ্ধ হয়েছে। এখন যদি কেউ এটা বলে মা চাল পাক করে, কি বলবে? কারোর সাথে এই উত্তরটা দিলে সে বেটা ইয়ার কি করছ আমার সাথে, আমারে শিখাস না, আমার সাথে ইয়ার কি করছ, তোর মা ভাত পাক করে এটা বলবি, ভাত মা চাল পাক করে এটা কি বললি? দেখবেন এটার কেমন একটা রিয়েকশন হয়। বলছে ভুল, সে বলছিল সঠিক, সঠিক বলার পরেও যেহেতু সমাজে এটা খায় না, চলে না, এমন এক বিপদে পড়ছে। এই উত্তর দেওয়ার পরে মাপ চাওয়া ছাড়া কোনো উপায় নেই, যে ভাই ভুলে গেছে, আমি আর কমু না। সে বলছিল ঠিকই, কিন্তু এটা দাঁড়াইয়া থাকতে পারে নাই, যুক্তির চোটে আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় নেই। সুতরাং আমরা এসব বলার ক্ষেত্রে খেয়াল করব কতটুকু সুন্নাহর উপরে আমরা আছি। ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। এক সময় কত বেদাত মানুষ করেছে, আলহামদুলিল্লাহ এখন তো পরিবেশ অনেক ভালো, অনেক ভালো। আরো আমাদের সন্তানরা, আমাদের উত্তরসূরিরা আরো ভালো করবে, আরো শিখবে, আরো জানবে। আশা করি এটা একসময় শূন্যের কোটায় চলে আসবে। এখন আপনারা দেখতেছেন যে এখন যে বেদাতগুলো চালু আছে, নির্দিষ্ট কতগুলো মূর্খ লোক ছাড়া উচ্চশিক্ষিত কোনো মানুষ যার বিবেকবোধ আছে সে কিন্তু এই বেদাতগুলি করে না। বাপ দাদা করতো, নিজের বাড়িতে চলতো, এখন আর চলে না। সে চালায় না, এই জন্য আর চলে না। ধীরে ধীরে এগুলো বিলুপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ।